কিরে ইতিহাসের ছাত্র, তুই তো মেলা ইতিহাস জানিস নয়? তোমরা বিজ্ঞানের ছাত্ররা তোমরা মনে করেন যে যারা ইতিহাস নিয়ে লেখাপড়া করে তাদের মনে হয় বুদ্ধি কম, সেই জন্য তাদেরকে তোমরা ইনসাল্ট করো। শোন, আমি যদি ইতিহাস বলতে ধরি, আমি একবারেই অনেকগুলো ইতিহাস বলতে পারবো, সেটা সালসহ। তুই তো বিজ্ঞানের ছাত্র, তুই কি বিজ্ঞানের যত সূত্র আছে সবগুলো বলতে পারবি? সবগুলো হয়তো পারবো না, কিছু হয়তো পারবো, বুঝছিস? আমি আর তোকে ইনসাল্ট করব না, আমি তোর কান ধরতেছি, আমাকে ক্ষমা করে দে। শোন, এবার তাহলে হুদ নবীর বেকরা যে জাতি ছিল সেই জাতিদের ব্যাপারে তোকে ছোট্ট একটা গল্প বলতেছি। গল্পটা হচ্ছে যে হুদ নবী আদ জাতিকে ইসলামের দাওয়াত দিয়েছিল, কিন্তু তারা সেই দাওয়াত গ্রহণ না করে তারা বলেছিল যে আমাদের অনেক সম্পদ আছে এবং আমরা শারীরিক দিক দিয়ে অনেক শক্তিধর, আমাদের পরেও আবার আরও শক্তিধর আছে কেউ। তাহলে বোঝ যে তারা কতটা অহংকারী ছিল। তারা হুদ নবীর কোনো দাওয়াতই গ্রহণ করেনি, বরঞ্চ তারা ন্যাংটা মূর্তি বানিয়ে তার পূজা করত। তাদের কঠিন পাপ ছিল এটাই। আর এই পাপের কারণেই আল্লাহ প্রাথমিক পর্যায়ে তাদেরকে 3 বছর বৃষ্টি দেননি, এতে তাদের সমস্ত ফসল পুড়ে যায়। এরপর তারা আল্লাহর কাছে নথি স্বীকার করে বলেছিল যে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন। আদ জাতি তখন দেখতে পায় যে আকাশে 3 রঙের মেঘ দেখা যাচ্ছে, একটা হচ্ছে সাদা, একটা কালো, একটা লাল। তখন গায়েবী আওয়াজ আসে যে তোমরা কোন মেঘ থেকে বৃষ্টি চাচ্ছ। তারা বলেছিল যে কালো মেঘ থেকে বৃষ্টি আসবে এবং সেই বৃষ্টিতে আমাদের ফসল আবার ভরে উঠবে। কিন্তু হুদ নবী তাদেরকে বলেছিল যে এটা বৃষ্টি নয়, এটা আল্লাহর আযাব আসবে, সেই আযাবে তোমরা ধ্বংস হয়ে যাবে। বুঝছিস? তারা এই কথা বিশ্বাসই করেনি। অবশেষে একদিন ভোরের দিকে হঠাৎ তুমুল ঝড় বৃষ্টি শুরু হয় এবং মেঘের গর্জন এতটাই প্রকটভাবে শুরু হয়েছিল যে কানের পর্দা মনে হয় যে ফেটে যায়, এমন অবস্থা। তারপর এই ঝড় বৃষ্টি 7